আওয়াজ এত উঁচা কেন বাতিজা? খবর কি? কাটিং টু ফিটিং কইরা দিব। এই একটি সংলাপই যথেষ্ট মনোয়ার হোসেন দীপজলের জনপ্রিয়তা বোঝাতে। ঢালিউডের পর্দায় এমন কিছু চরিত্র আছে যারা উপস্থিতি মাত্র দর্শককে আকর্ষিত করে, আর দীপজল তাদের অন্যতম। তিনি শুধু অভিনেতা নন, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। তবে দর্শকের কাছে তার পরিচয় মূলত সংলাপ ও ভয়ঙ্কর অথচ বিনোদনমূলক খল চরিত্রে। তার সংলাপে থাকে ঝাঁজ, চোখে আগুন আর অভিনয়ে স্বতন্ত্র স্টাইল। দীপজলের সংলাপগুলো শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং হাস্যরস ও নাটকীয়তার এক অনন্য মিশ্রণ। আমি যা বলি তাই হবে, এই ধরনের সংলাপ দর্শকের কাছে বিনোদনের এক ভিন্ন মাত্রা তৈরি করে। সংলাপ বলার ধরন, চোখের ভাষা আর অদ্ভুত হাসি মিলিয়ে তিনি হয়ে ওঠেন পর্দার এক মজার শাসক, যাকে দর্শক ভয় পায় আবার উপভোগও করে। যদিও দীপজল খলনায়ক হিসেবেই বেশি পরিচিত, তবুও দুলাভাই জিন্দাবাদ, চাচ্চু ও কোটি টাকার কাবিন ছবিতে নায়ক হিসেবেও তিনি সফলতা পেয়েছেন। এসব চরিত্রে তার সংলাপ ও অভিনয়ের স্বতন্ত্রতা আরও স্পষ্টভাবে ফুটে ওঠে, যা দর্শকদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তোলে। দীপজলের সংলাপ সময়ের গণ্ডি পেরিয়ে ঢালিউডে এক বিশেষ সাংস্কৃতিক ছাপ রেখে গেছে। তার সংলাপগুলো আজও ভাইরাল হওয়ার মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। ৯০ ও ২০০০-এর দশকের দর্শকদের কাছে তিনি শুধু খলনায়ক নন, বরং এক অনন্য বিনোদনের প্রতীক। নন্দিনী আহসান, সময়ের আলো।